তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট স্ত্রী ছিল 11 জন। নবীজি যদি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর আর কোনো বিয়ে না করতেন, তাহলে আমরা এতগুলো হাদিস নবীজির স্ত্রীদের মাধ্যমে জানতে পারতাম না। কারণ শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 2210টি। এভাবে নবীজির যতগুলো স্ত্রী ছিল তার মধ্যে 2-3 জন স্ত্রী ছাড়া বাকি সকল স্ত্রীদের কাছ থেকে সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের স্ত্রীরা নবীজির কাছে দেখা গেল সরাসরি নবীজির কাছে কোনো হাদিস সাহাবীদের স্ত্রীরা জিজ্ঞাসা করতে পারতো না, কিন্তু তারা নবীজির স্ত্রীদের কাছ থেকে হাদিসগুলো জানতে পারত। এই জন্য নবীজি একাধিক বিয়ে করেছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে নবীজি বাকি যে বিয়েগুলো করেছিলেন সেগুলো করেছিলেন 5টি কারণে। 1 নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক কারণে নবীজি একাধিক বিয়ে করেছিলেন, যাতে করে ইসলামের দাওয়াত সহজভাবে দেওয়া যায়। অর্থাৎ নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মেয়েকে বিয়ে করলেন, মেয়েকে বিয়ে করার পর দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির ভালো সম্পর্ক হয়ে গেল। এরপর নবীজি ইসলামের দাওয়াত দিতে সহজ হয়ে গেল। এরপর 2 নম্বর কারণ হলো সমাজ থেকে যাতে কুসংস্কার দূর হয়, বিধবা নারী যাতে সমাজে লাঞ্ছিত বঞ্চিত না হয়, এই জন্য নবীজি বিধবা নারীদেরকে আশ্রয় দেওয়ার জন্য, তাদেরকে অধিকার দেওয়ার জন্য নবীজি বিয়ে করেছিলেন। এরপর 3 নম্বর কারণ হলো সাহাবীদের বিধবা স্ত্রীদেরকে আশ্রয় দেওয়ার জন্য। সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন তখন তাদের স্ত্রীরা অসহায় হয়ে পড়লেন, নবীজি তখন তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহর ইচ্ছায় বিয়ে করলেন। এরপর 4 নম্বর কারণ হলো সাহাবীদের সাথে ভালো সম্পর্ক করার জন্য নবীজি বিয়ে করলেন। 5 নম্বর কারণ হলো উম্মতের কল্যাণের জন্য নবীজি একাধিক বিয়ে করলেন। নবীজি যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর আর বাকি বিয়েগুলো না করতেন তাহলে উম্মতের কল্যাণ আসতো না, এবং উম্মত নবীজির স্ত্রীদের কাছ থেকে যে হাদিসগুলো এসেছে ওই হাদিসগুলো সম্পর্কে তারা জানতে পারতো না। সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আগামী জুমায় আমরা তাইফের ঘটনা জানার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিলেন, মক্কায় দাওয়াত দেওয়ার পর যখন চতুর্দিক থেকে জুলুম নির্যাতন আসা শুরু করলো এবং নবীজি শিয়াবে আবু তালেব 3 বছর বন্দী থাকার পর যখন নবীজির চাচা আবু তালেব মারা গেলেন এবং নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, এরপর মক্কায় নবীজিকে আশ্রয় দেওয়ার মতো তেমন কোনো মানুষ ছিল না। এরপর নবীজি সর্বপ্রথম মক্কা থেকে তাইফের উদ্দেশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। তাইফের উদ্দেশ্যে নবীজি তাইফে কতদিন দাওয়াত দিলেন এবং তাইফের লোকেরা নবীজির সাথে কীরকম আচরণ করেছিল, আগামী জুমায় আমরা তাইফের ঘটনা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। তাইফের ঘটনা শেষ হয়ে যাওয়ার পর নবীজি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করার পরিকল্পনা করলেন এবং নবীজি কিভাবে হিজরত করলেন আগামী জুমায় আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।